দেশের সবচেয়ে বেশি হলুদের চাষ হয় ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। হলুদের গ্রাম নামে পরিচিত সন্তোষপুর গ্রাম। এখানকার লাল মাটির হলুদ স্বাদ, রং ও গন্ধে অনন্য, তাই চাহিদাও বেশি। আমাদের এলাকাবাসী সবারই কৃষকের চাহিদা এটাই যে বীজটা আর ব্যাপক হারে আমাদের মাঝে দেওয়া হোক। আমরা দুইটা পয়সা মনে করুন যে এই 2 বছরের মধ্যে এই একটু দেখতে পারলাম। হলুদ খেতে হলুদ না গাইও, হলুদ নিরাইও, আবার হলুদ তুলিও। এর সমান আর কি করে রাখি কিছু কিছু পয়সা নেই, এই কাজ করে রাখি এই তো একটু চলে। বিগত বছরগুলোতে আমদানি হওয়ায় কমে যায় দেশি হলুদের দাম, ফলে চাষাবাদে ঘাটতির কারণে হলুদ চাষ কমিয়ে দিয়েছে কৃষকরা। মূলত মালা এবং পাটনাই জাতের হলুদের চাষ বেশি হয় এই অঞ্চলে। তবে এবার উচ্চ ফলনশীল জাতের হলুদ আবাদ করায় এবং আমদানি কিছুটা কমায় লাভের মুখ দেখবে কৃষকরা। প্রতি কাঠায় 12 থেকে 15 মণ পর্যন্ত হলুদ তুলছেন কৃষকরা। কাঁচা হলুদ বিক্রি হচ্ছে 12 থেকে 1500 টাকা মণ। শুকনো হলুদ বিক্রি হচ্ছে প্রতি মণ 7 থেকে 7,500 টাকায়। এই বাজার ধরে রাখা গেলে সামনের বছর আবাদ আরও বাড়বে বলে বলছেন চাষিরা। হলুদের বাজারটা যদি সীমিত আপাতত আর কিছু বাড়তো না, যাতে না কমে, তাহলে আমরা কৃষকরা মোটামুটি হলুদ আবাদ করে তৃপ্তি পাইতাম। বিদেশি হলুদ যদি না আসতো তাহলে আমরা অনেক লাভবান হইতাম। তেল খরচ বাড়ছে বলে আবার বিয়ারিং, তারপর অন্য অন্য যন্ত্রপাতি এখন কিনতে হয় অনেক দাম বেশি দেয়া। মারাই করতাম 400 টাকা, 300 টাকা, 350 টাকা দাম করতাম। এখন মনে করেন 300-400 টাকা পোষে না ভাই, অনেক তেলের দাম অনেক বাড়তি। উপজেলা কৃষি বিভাগ বলছে, স্থানীয় কৃষকদের নতুন জাতের হলুদ সরবরাহ ও পরামর্শ দিতে নিয়মিত কাজ করছেন তারা। এবার ফুলবাড়িয়ায় হলুদের আবাদ হয়েছে 630 হেক্টর জমিতে। এই বছর ফুলবাড়িয়া উপজেলার যে হলুদের বাজার, এটা যদি কৃষক ধরে রাখতে পারে, তো দেখা যাবে যে ফুলবাড়িয়া উপজেলা থেকেই 50 থেকে 60 কোটি টাকার হলুদ বিক্রি হতে পারে। আর বাংলাদেশের উৎকৃষ্ট মানের হলুদ এই ফুলবাড়িয়া উপজেলায় আবাদ হয়ে থাকে। বিদেশি আমদানির চাপ কমিয়ে দেশীয় হলুদের চাষ বাড়ানোর আহ্বান জানিয়েছেন চাষিরা। বাংলাদেশের সবচেয়ে উৎকৃষ্ট মানের হলুদ উৎপাদন হয় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। এই সময়টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকরা হলুদ উত্তোলন, মাড়াই এবং প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত সময় পার করছে। সাম্প্রতিক সময়ে দেশি হলুদের কদর বাড়ায় দামও যাচ্ছে বেশ ভালো। তবে প্রান্তিক চাষিরা বলছেন, তাদের মাঝে উন্নত জাতের হলুদের বীজ সরবরাহ করা গেলে একদিকে যেমন উৎপাদন বাড়বে, অন্যদিকে বিদেশ থেকেও হলুদের আমদানি নির্ভরতা কমে আসবে। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।